না, আপনাদের কিছু খসরতে রোগ আছে, এগুলো সবাই আবার বলতে পারে না, আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, মসজিদে এসে ঘড়ির ব্যাটারি নেই, ওই ব্যাটারিটা 5 টাকা তো কিনে এসে লাগাতে পারে। এই ঘড়িটা চলে না কেন? ঘড়ির 2 সেকেন্ড এই দিক কেন? এই ইমাম সাহেব দেখতে পাইনি, এই যা ঝাড় দেওয়া হয়নি কেন? মানে এইগুলো মানে কি খসলতে ব্যারাম, আর আদাসন অন্য কিছু নয়। আল্লাহর ঘরে আসবো, জবান বন্ধ রেখে ইবাদত বান্দিগি করব, চলে যাব, ওই নামাজ কবুল হবে। আদাস যার ভিতরে ওই আলোচনা থাকবে তার নামাজ কবুল হবে না। আমি মাকসুদুর রহমান ফতোয়া দিয়ে দিচ্ছি। ফতোয়া যদি জানতে চাও আমার নাম্বারটা ইন্টারনেট থেকে নেবে, তোমাকে কিতাব খুলে আমি দেখিয়ে দেবো। কথা বুঝতে পেরেছো? যত রোগ মসজিদে এসে, ভাই আপনি বলুন মদ খাওয়া হারাম না হালাল? এই জোরে বলেন না কেন? আপনাদের এলাকায় ছেলেরা মদ টদ খায় না নাকি? কাজিনান ঘাট এসব খায় না? ওরে বাবা, ঈদের দিনে বলছে হাউসফুল করে দিয়েছে। ঈদের দিনে সারা মাস রোজা রেখে মদ হাউসফুল হয়ে গেছে। কারা খেয়েছে? হ্যাঁ, রঞ্জন মল্লিক খেয়েছে? হ্যাঁ, তাপস কুমার খেলো নাকি? হ্যাঁ, আব্দুল করিমই মেরেছে। ভাই আমি নিজে চোখে ঈদের দিনে দেখছি ভাই, কি 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 জিনিস দেখে বোঝা যায়, লুঙ্গিতে এখনো মার কাটেনি। ঈদের দিনে যে লুঙ্গিটা পরে, ওই লুঙ্গিটা মার কাটেনি, মানে নতুন লুঙ্গি পরে আছে, গায়ে পাঞ্জাবি, মদের দোকানে যে লাইন দিয়ে আছে। আর একটা জিনিস বোঝা যায়, হাতে দেখবেন 2-3টে আঙ্গুলে মেহেন্দি দিয়ে আছে। আর একটা জিনিস বোঝা যায়, কানে তুলো দিয়ে আছে। ওটা কি আতর? তো ওই গুঁজে দাঁড়িয়ে আছে ভাই। অনেকজন কসম খোদার বলছি ভাই, অনেকজন হাত জোড় করে বলে যায়, হাত ধরে না, অনেকবার বলেছে আলেমরা, আমি তোদের পা ধরে যে জায়গায় ধরলে তোমরা খুশি হবে সেই জায়গায় ধরে বলছি, কোরবানির গোশত নিয়ে যেন চাট করবি না। কোরবানির গোশতটাকে চাট করে খাচ্ছে, জানেন? এই আমি কি ভুল বলছি? হকিকতে আপনি খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটা এলাকায় হয় এরকম, ওই চাট করে খাচ্ছে। আপনি বলুন কোরবানির গোশত খাওয়া যাবে ওরম ভাবে? হ্যাঁ, খাওয়া তো হারাম ভাই। মাতাল মদ খেয়েছে সেটাও হারাম। আমার এই মসজিদে ওই ঠিক ওই গেটের কাছে দাঁড়িয়ে আমার এক বাবাজি তসবিহ টানছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওর নজরে পড়ে গেছে না মাতাল যাচ্ছে, নজরে পড়ে গেছে একটা মাতাল যাচ্ছে, বলছে হারাম খোর দেখেছো, হারাম খেয়ে রাস্তা, আর মাতাল তো আল্লাহ করে মদ খেয়ে ফেলে রাস্তা ওর হয়ে যায়। এবার এ মাতা ও মাতা গালি গালাছে, আর ই এখন তসবিহ এটকে রেখে বলতে দেখছো হারাম করতে থেকে কি মদ খেয়েছে। খবর নিয়ে দেখছি যে আল্লাহ আল্লাহ বলছে, ওর ছেলের বিয়ে পণ নিয়েছে। আল্লাহ আল্লাহ, ওর ছেলের বিয়ে পণ লিয়া কি গো? কথা বলে না কেন? জোরে বলো জি। ভেতরে খবর নিয়ে দেখা গেছে রোডের ধারে একটা দোকান করেছে, ওটা লোনের টাকায় যে দাঁড়িয়ে দিচ্ছে এরকম। কথা বুঝতে পেরেছো? ভুল বোঝো না বাবা, যে তাহলে মদ খাওয়া হারাম, লোন নেওয়া হারাম, তাহলে দুটোই তো হারাম রে ভাই। জি, তাহলে তুমি তাকে মাতালকে বলছো হারামখোর, মদ খেয়েছে, দেখো তাহলে তুমি কোন খোর? ভুল বোঝো না ভাই, আমি কি ভুল আপনাকে বলছি বলে মনে হয়? এখানেই পার্থক্য হলো, ও প্রকাশ্যে হারাম করে ফেলেছে আর এ গোপনে হারাম করে। ভাই সুদের টাকায় মুরগি কিনে নতুন জামাইকে খাওয়াবে, হুজুরের কাছ থেকে আল্লাহু আকবার করাচ্ছে। ও যদি জবাই না করে না দেয়, ও চাকরি বটতলায় যাবে 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 যাবে, ঠিক কিনা? কারণ যে ভালো করে দাঁড়াতে সেখানে সেই ঈদের ময়দানে ফাঁস খাতায় দাঁড়ানোর জন্য আখাল্লা পাঞ্জাবি পরবে আর মক্কার বড় পার্টি নিয়ে আসবে। ভাই ওর কোন দাদু হজে গেছে, ওই পার্টি নিয়ে এসে বিছিয়ে দিল, আর ওর যদি টাকা থাকে ওর ফাঁস খাতার লাইন বাঁধা আছে, ঘরে গোসল করলো ফাঁস খাতা বাঁধা আছে। কি মাল বলুন তো, যে ঘরে গোসল করতে যে বলছে সে আব্দুল করিম আসবে, তার জায়গা রাখ কেন? ওই ঈদগাহ ময়দানে যা কিছু খরচা ওই দিয়েছে তো প্যান্ডেলের।
কথা বুঝতে পেরেছো ভাই? ভুল বোঝো না, এই আকীদা গুলো, এই সিস্টেম গুলো চেঞ্জ করুন। এই চেঞ্জ করতে পেরেছেন, ইহকাল পরকাল সুন্দরময় হবে। আর আব্বা আম্মাকে ভালোবাসবেন, শেষ কথা। বাপ মাকে ভালোবাসবেন, ভালোবাসবেন তো? এই আমার বাপ মাকে কে কে ভালোবাসে একটু হাত তোলো দেখি, একটু লাস্টে দেখি বাবা সবাই। হ্যাঁ, আমার এই ব্লু পাঞ্জাবি ভাই আবার দাঁড়িয়ে উঠে পড়েছে। হ্যাঁ দেখেছো, আব্বা আম্মাকে ভালোবাসি নাকি গো ভাই? আমার তো আব্বা আম্মাকে ভালোবাসি। এই মাইকের আওয়াজ মা শুনছে তো? বলছে যন্তর হুজুরের কাছে ভালো হচ্ছে, ঘরে এসে আমাকে গাল দেয়। অনেক বাড়ি আছে মাকে দেয় না, বাপকেও দেখে না। কসম খোদার বলছি, তুই উন্নতি করতে পারবি না। তোর পীর হলো সব থেকে বড় পীর হলো তোর মা এবং তোর বাপ। তুই যে দরবারে যাস, যেই 14 পুরুষে যাস, আমার দেখার দরকার নেই। আমাকে ভাবতে হবে আমার সব থেকে বড় পীর হলো আমার বাপ এবং মা। কারণ যাহার গর্ভে, যাহার ঔরাসে আজ পৃথিবীর মুখ দেখেছি নাকি গো, সেই মা বাপকে কতজন গালিগালাজ করে। অনেক জনের বাড়িতে এরকম দেখা গেছে। হ্যাঁ, উলুবেড়িয়া কোর্টে যে দাঁড়িয়ে আছে, মা একদিকে, বৌমা একদিকে, বাপ একদিকে, ছেলে একদিকে, কোর্টে লড়াই চলছে। আর তারাও তো সুযোগ নিয়েছে মুসলমানের বিচারটি ঝুলিয়ে রাখ। কথা বুঝতে পেরেছে? আল্লাহর ওলি, আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি। মাকে কত প্যার করতেন, ভালোবাসতেন। আল্লাহর ওলি আম্মা জান, মা শরীর অসুস্থ অবস্থায় মা জননী এক গ্লাস পানি খেতে চেয়েছে, বয়স অল্প বয়স। তিনি চললেন, মা জননী শরীর অসুস্থ, দৌড়ে 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 যে সেই পিরিয়ডে কল ছিল না, নদীর তীরে একটু পানি নিলেন। নদীর তীরে একটু পানি নিলেন, দৌড়ে দৌড়ে এসে দেখছেন মা জননী ঘুমিয়ে পড়েছেন। কত মহব্বত করে মুসলমান। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ওলি মাইদিদ মুসলামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে এত প্যার করতেন, এত ভালোবাসতেন। জননী মা বলেছিল, বাবা শরীর আমার অসুস্থ, একটু পানি নিয়ে এসে দাও, আমি পানি পান করব। আল্লাহর ওলি মাইদিদ মুসলামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দৌড়ে দৌড়ে মা জননী বলেছিল, রাতের অন্ধকার দেখলো না, নদীর তীরে চলে যায়, নদী থেকে পানি তুলে নিয়ে এসে আল্লাহর ওলি মাইদিদ মুসলামি যেই না ঘরেতে ঢোকে, ঘরের ভিতরে গিয়ে দেখলেন জননী মা আরামের বিছানায় ঘুমিয়ে পড়েছে। আল্লাহর ওলি মাইদিদ মুসলামি বলেছিলেন, আমি মা জননীর গায়ে হাত দিয়ে ডাকি না, আমি একবার মায়ের পায়ের দিকে, একবার মায়ের মাথার দিকে, আমি আমার মায়ের পায়ের দিকে, আমি আমার মায়ের মাথার দিকে দাঁড়িয়ে গেলাম। এই হাতে পানি টানিয়ে দাঁড়িয়ে 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 এমন অবস্থা মসজিদে আজান শুরু হয়ে যায়। মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, মা জননীর ঘুম ভেঙে যায়। আল্লাহর ওলি মাইদিদ মুসলামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে, হাতে পানি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। মা জননী উঠে বলল, বাবা মাইদিদ, তুমি তো আমায় ডাকতে তো পারতে, আমি তো উঠে পড়তাম। বাবা সারা রাত তুমি এইভাবে দাঁড়িয়ে আছো। ওই সময় মাইদিদ বলেছিল, মা জননী তুমি আমাকে গর্ভে তো রেখেছো, একদিন নয় দুদিন নয়, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে। কতই না ঘুম নষ্ট করে দিয়েছি, কতই না তোমাকে পেট ভরে খেতে দিই না।
আমি তোমার পেটে যখন নড়াচড়া খেয়েছি তুমি আমাকে শান্ত রাখার জন্য কষ্ট পেয়ে তুমি শুয়ে পড়েছো, তুমি জায়গায় বসে পড়েছো, আমার জন্য কতই না রাত জেগেছো। এমন করে 2.5টা বছর তোমার বুকের স্থান থেকে দুধ পান করেছি গো মা। আমি কি বাইজি তোমার জন্য কি একটা রাত কাটাতে পারবো না? ও মা জননী গো মা, আমি আমার জান চলে যেতে রাজি, আমি আমার জননী মা বাইজি ওদের মা জননীর খিদমত করতে পাপিছ হব না। আল্লাহর ওলি এই কথাটা বললে মা জননীর চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। ও হাদিদান গ্রামের মানুষেরা, নবীকে দিওয়ানারা, শোনো না মা বাপকে প্যার করো। আল্লাহর ওলি খাইদি ছিল, মা জননী পানি চাইলো, ওযু করে নিল। মা জননী ফজরের নামাজ পড়ে নিয়ে নামাজের পাটিতে বসে হাত উঁচু করে দোয়া করলো। আমার রব্বি আল্লাহ শাহী দরবারে হাত উঁচু করে নিয়ে দোয়া করে বলল, আল্লাহ গো আমার বাইজি মাকে এত ভালোবাসে, মায়ের ইশকে দিওয়ানায় সারা রাত কেটে গেল, পানি হাতে নিয়ে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে। আল্লাহ গো আমি বাইজিদের মা, আমি মা হয়ে হাত তুলে আমার বাইজিদের জন্য দোয়া করি। আল্লাহ ওই পিরিয়ডে বড় মাপে আল্লাহর ওলি বানিয়ে দিও। শুরু হবে না, মিলেমিশে হবে না, সুবহানাল্লাহর আওয়াজ হবে না, এটাও আমি জানি, কেন তাবারকালি ঢুকে গেছে। কথা বুঝতে পেরেছো ভাই? নিশ্চয়ই আল্লাহর ওলি খাজা গরিবেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহর ওলি হয়েছে কেবলমাত্র মায়ের দোয়ায়। এমনও ছেলে আমায় প্রশ্ন করতে পারে, আমি মাকেও দেখি না বাপকেও দেখি না, কিন্তু আমার টাকার উপরে টাকা। ভাই খবর নিয়ে দেখো, ওই ডাইনিং ওকে ওষুধ খেয়ে আবার ভাত খেতে হবে, তাও রাত্রে 2টো ভাত, সে পাখির খোরাকের মতো। কথা বুঝতে পেরেছেন তো ভাই? তাই নিশ্চয়ই ভেতরে খবর নিয়ে দেখবেন ও ভালো নেই। মা বাপকে কেউ অখুশি করে ভালো থাকতে পারে না। মায়ের দোয়া যেমন আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে যায়, মা বাপের বদদোয়া কিন্তু সেটাও চলে যায়। এই সিস্টেম শিখিয়েছেন মায়ার নবী মুস্তাফা নবী। আমাদের নবী তো শিখিয়েছেন মা বাপকে সম্মান করো। আজ আমারও মা বাপকে সম্মান করব অবশ্যই। আল্লাহ আমাদের ইহকালকে পরকাল সুন্দরময় করে দিক, বলুন আমিন। সকলে মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। এতো সে লা ইলাহা